বর্তমানের যে সমস্ত যুবকের এদিকে চুল নাই, এদিকে নাই, এদিকে নাই, মাঝখানে আলগা পাখির বাসার মতো চুল বসাইছে, এগুলো সরাসরি দাজ্জালের চুল, কাফেরের চুল, বেঈমানের চুল। আজকের যুবক তো প্যান্ট পিনতেও কাউরে জিগায় নাই, যেটা কাটটা পরলাম, গেঞ্জি, প্যান্ট, শার্ট, চুল, হাতের নখ, পায়ের নখ, জুতা, হাঁটা, কথাবার্তা, কোনো কিছুতে তার পূর্বপুরুষ, তার স্থানীয় ওলামায়ে কেরাম, দিনদার, ভালো মানুষ, চরিত্রবান লোক, তাদের কোনো কিছুর ধার ধারে না, তোয়াক্কা করে না, বরং তাকাইয়েই থাকে বেঈমান, কাফের অথবা পাশ্চাত্যের, ওয়েস্টার্ন ইউরোপিয়ানরা যেটা সাজায়া দিবে। এবার যদি কোনো সময় বলে যে চুল ফুরাটা রাখো, এটাই ডিজাইন। কোনো সময় যদি বলে পুরাটা কামাইয়া লাও, এটাই ডিজাইন। কোনো সময় যদি বলে একদিক পুরা কামাইয়া আরেক দিক পুরা রাখবা, এটাই ডিজাইন। বাহ, যা বলে তাই, যা বলে তো, যা বলে তাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের চুল হবে কাতাত, এলোমেলো। হযরতে নূহ আলাইহিস সালামের জামানা থেকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ইসরাফিলের ফু পর্যন্ত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন ইমানদারের উপর সর্বযুগে তার ঈমান টিকিয়ে রাখার সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবী তার ইমানদার উম্মতকে এ কথার ভয় দেখাইছেন, বলেছেন যে তোমরা দাজ্জাল থেকে নিজেদেরকে বাঁচাবে, কারণ দাজ্জাল থেকে ঈমান রক্ষা করা সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন। দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা বিস্তারিত বুখারী, মুসলিম সহ সব হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দাজ্জালের বর্ণনা হাদিস উল্লেখ হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যক্তিগতভাবে মৃত্যু পর্যন্ত নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন, মুক্তি চাইতেন, তার মধ্যে এটা একটা। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজের জন্য মাফ চাইতেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে এরকম বর্ণনা দিছেন। আসরের নামাজের আগে একদিন সাহাবায়ে কেরাম বলতে শুরু করছেন, হাত্তা যানান্না আন্নাহু ফি তাইফাতিন নাহল। আমরা ভাবতে লাগলাম, না জানি দাজ্জাল মসজিদের বাহিরে যে খেজুরের বাগান ওইখানে দাঁড়িয়ে আছে কিনা, বের হলেই ঈমান নিয়ে যায় কিনা। এতটা ভয় করছে। আসরের থেকে মাগরিব পর্যন্ত লম্বা টাইম, মিসলে আউয়ালে যারা নামাজ পড়ে তাদের জন্য দীর্ঘ টাইম। তো এই লম্বা টাইম সাহাবীরা যে যেখানে বসা ছিল ওইখানেই বসে গেছে, উঠে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে ঢুকে দেখতেছে সাহাবীরা যেমনি ছিল এমনিই বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বের হইলা না? ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় হচ্ছে, যদি বের হই তাহলে দাজ্জাল যদি ঈমান নিয়ে যায়। এত বেশি ভয় করছেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পানাহ চাইছেন। শেষ জামানায়, আখিরি জামানায়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন দাজ্জাল আসবে, কিন্তু অথচ নূহ আলাইহিস সালাম সেই থেকে উনারা পর্যন্ত ভয় পাইছে, অথচ উনারাও জানে শেষ জামানায় আসবে। কিন্তু এরপরও যদি এসে যায়, যদি ঈমান বাঁচিয়ে রাখতে কষ্ট হয়, কিন্তু আমাদের জন্য চূড়ান্ত বাস্তবতা, যেহেতু আমরা আখিরি নবীর উম্মত, অতএব দাজ্জাল আমাদের জন্য, আমাদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় মুসিবত, পরীক্ষা দাজ্জাল আমাদের জন্য। এটা এখন আমাদের জন্য বলতে হতে পারে আমি, কিংবা আমার ছেলে, কিংবা আমার ছেলের ঘরের ছেলে, কিংবা তার ছেলে। আর কেহই চাইবে না যে আমিও জাহান্নামী হই, এটা আমিও চাই না। আমার ছেলে নাতি নাতনি কিয়ামত পর্যন্ত বংশধর তারাও বেঈমান হোক, এটা কি আমরা কেউ চাই? এই যে সেক্রেটারি সাহেব মাত্র ওনার এই ছোট ছেলে, তার জন্য দোয়া চাইছেন যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, তাইলে উনি চান ওনার ছেলেটা যেন মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকে, ভালো থাকে। সেও তো তার সন্তানের বেলায় চাইবে, চাইবে কি না বলে? তাইলে দাজ্জালের ফিতনা আমার সামনে, কিংবা আমার ছেলের সামনে, কিংবা তার ছেলের সামনে, কিংবা তার ছেলের সামনের দিকে বড় আবু জাহেলের চুল। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আবু জাহেল তোকে আমি কিয়ামতের দিন ফেরেশতা দিয়ে সামনের লম্বা চুল ধরে টেনে হেসরায় তোকে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া। এই নাসিয়া মানে সামনের চুল, নাসিয়াতিন কাদিবা। এজন্য আজকে যেই যুবকরা স্বাভাবিক চুল রাখে না, এরা সব অসুস্থ, সব অসুস্থ। এগুলো একটাও সুস্থ না। আমার পরিষ্কার কথা, এটা ঠিক বললেও ঠিক, ঠিক না করলেও ঠিক, এগুলো অসুস্থ। এদের নিজস্ব কোনো স্বাতন্ত্র ব্যক্তিত্ব, আত্মমর্যাদাবোধ, পৌরুষ, রুচিবোধ কিচ্ছু নেই, কিচ্ছু। সেলুনের রুচি তার রুচি, নাফিতের রুচি তার রুচি। হায় হায়, যার রুচি নাফিতের রুচি, সেটা কোনো রুচি হইল? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন, তো আমি বলতেছিলাম এই দাজ্জাল 40 দিন পৃথিবীতে প্রকাশিত হয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে, চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো আমাদের স্বাভাবিক 24 ঘন্টার মতো দিন। হাদিসে আশ্চর্য শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে বললেন দাজ্জালের প্রথম দিন 1 বছরের সমান হবে, নবীজি এ কথা বলার পরপরই সাহাবায়ে কেরাম প্রথমেই জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা বড় আশ্চর্য লাগে, কি মেজাজ আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিছে। একটু শুনেন, সাহাবীরা সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের যেই দিন 1 বছরের সমান হবে, সেই দিন আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো না 1 বছরের নামাজ পড়ব? সাহাবীদের প্রথম ফিকির নামাজ। অথচ 1 বছর কত লম্বা হবে, আহারে কিও কর, ইন্নারিল্লাহ, এটা বুঝি কথা সম্ভব নি, কিভাবে হইব? তারে ঘড়ির কাঁটা ঘুরবে কেমনে, সূর্য উঠবো কেমনে, চাঁদ, এত সম্ভব কথা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে নাই। ওনাদের কথা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে যেহেতু বের হইছে, কাজে এটা ঠিক, কাজে এটা কি ঠিক, কোনো সন্দেহ। 1 বছর কিভাবে 1 বছরের সমান হবে, সেটা আল্লাহ তাআলা
যেহেতু নবীজির জবান দিয়ে বের করছেন এটা ঠিক, যেন ওনাদের ফিকির হলো নামাজ, নামাজের কি হালাত হবে। এজন্য আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। দাজ্জাল হাদিসের মধ্যে আছে, আমার কাছে আরবি মোটা কিতাব আছে মাউসুআতু আশরাতিস সাআ, ওই কিতাবে আছে দাজ্জাল বললে নবীজি বলছেন আকাশ থেকে বৃষ্টি নামবে, দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হবে, দাজ্জাল বললে নদীতে খালের পানি শুকিয়ে যাবে, দাজ্জাল বললে আবার পানি বইতে থাকবে, দাজ্জাল বললে মাটির থেকে, স্বাভাবিক যে কোনো মাটির থেকে স্বর্ণরৌপ্য বের হবে, দাজ্জাল বললে মৃত মা বাপ কবর থেকে উঠে বলবে হে সন্তান এটাই তোর খোদা, এটারে মেনে নে। দাজ্জাল মানুষকে হত্যা করে পুনরায় জীবিত করে দেখাবে। আচ্ছা, এই ভেলকিবাজিগুলো দেখাইলে একজন মানুষ তার ঈমান রক্ষা করা কঠিন না সহজ? কঠিন, কঠিন। আমাদের দেশে তো আরো কঠিন। আমাদের দেশের মানুষ তো লাল সালুর কাছেই ঈমান বিক্রি করে দেয়, কথা বুঝ, মাজারের কাছে, তারপরে গজার মাছ, তারপরে ওই মাছ, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, যেটা পায় এটার কাছে তো কি বিক্রি করে দেয়? ঈমান বিক্রি। শিরিক করে সামান্য, যদি শুনে বাঁশ মুড়া থেকে পানি পড়লে এগুলা পানি খাইলে ভালো হয়ে যায় রোগ, এতেই দৌড় মারে। তাহলে সামান্যতে যাদের ঈমান শিরিক করে ফেলে, তো এই আশ্চর্য ভেলকি দেখলে ঈমান রক্ষা করা বড় কঠিন, বড় কঠিন। হয় আপনার জন্য, নয় আপনার ছেলের জন্য, নয় তার ছেলের জন্য, নয় তার ছেলের জন্য, কারো না কারো সামনে দাজ্জাল আসবেই আসবে, আসবেই আসবে। এজন্য আমার প্রথম অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সবক দিছেন, আমার উম্মতের যেই লোক সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এজন্য উচিত আপনিও পড়বেন। আপনি মৃত্যুর সময় আগে আগেই আপনার সন্তানকে বলে যাবেন, সে তার সন্তানকে বলবে। এভাবে যার সামনেই দাজ্জাল আসবে, আল্লাহ তাআলা এই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সামান্যটুকু আমল কোরআন থেকে করবার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, দাজ্জাল আগমনের পূর্বে 3 বছর টানা দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে। শেষের বছর লা তামতুরুস সামাউ ওয়া লা তামবুতুল আরদ, আসমান থেকে বৃষ্টি হবে না, জমিন থেকে ফসল উঠবে না। ফায়াখরুজুদ দাজ্জাল, নবীজি বলেন তখনই দাজ্জাল বের হবে। ওয়া মাআহু লাহমুন ওয়া খুবজুন ওয়া নাহরুম মিন মাইন, দাজ্জালের কাছে পর্যাপ্ত পরিমাণ রুটি, গোশত এবং পানির নহর থাকবে। সে বলবে ঈমানটা দিয়ে দাও, পানি যা লাগে, গোশত যা লাগে, খাবার যা লাগে নিয়ে নাও। অভাবের তাড়নায় অভুক্ত হাজারো কোটি কোটি বনি আদম নিজের ঈমান বিক্রি করে দাজ্জালের খাবার নিয়ে নিজেকে বেঈমান বানায় ফেলে। এজন্য মেরে মোহতারাম, দিন রক্ষা করা, জীবনের সবটুকু হারিয়ে আল্লাহকে টিকাইয়া রাখা, ঈমান টিকিয়ে রাখা, খোদার কসম এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। অনেক কঠিন, অনেক কঠিন। জীবনের সবচেয়ে বড় পুঁজি ঈমান টিকায় রাখা। দুনিয়া কম কিংবা বেশি ভোগ করলাম, কিন্তু ঈমান টিকায় রাখে। আল্লাহ যার সঙ্গী, ঈমান যার আছে, তো সে যদি গোটা দুনিয়াও না পায় তাইলেও সব পাইছে। আল্লাহকে হারিয়ে গোটা দুনিয়া পেলেও কিছু পায় নাই, আর আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি হারায় সবই পাইছে। জুতু মেরা তু সব মেরা। আচ্ছা, সাধারণ থেকে সাধারণ মানুষ সামান্য একটু বিলাসিতা,
সামান্য একটু আরাম আয়েশ, দুনিয়ার একটু সুখ, দুনিয়ার একটু চাকচিক্য, একটু দামি ফ্ল্যাট, একটা সুন্দর গাড়ি, একটু আরাম, সোফা, খাট, পালং, ফ্রিজ, এসি, এই সামান্য একটু সুখের জন্য ইমান বিক্রি করে দেয়, শিরিক করে, কুফরি করে, আল্লাহকে মনে রাখে না, আখিরাতকে খেয়ালও করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমল, তাহলে আমলটা কি বলেন তো? কি বলছি বলেন না, আপনারা বলেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়া, নিয়মিত পড়া। তাহলে কোরআন কারীম যাদের পড়ার অভ্যাস আছে এটা পড়ে নেবেন, যাদের অভ্যাস নাই নতুন করে অভ্যাস তৈরি করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন এইবার 28 নম্বর আয়াত, এই আয়াতের উপর একটু কথা। সূরা কাহাফের 28 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন আমি এটা আগে ছোট্ট একটা কথা আগে বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন চতুর্দিকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একেবারে সম্ভ্রান্ত যারা ধনাঢ্য সর্দার মাতব্বর, সম্ভ্রান্ত যারা লিডার শ্রেণী, তাদেরকেও দাওয়াত দিলেন। আবার একেবারে গোলাম দাসী, একেবারে দিন মজুর খেটে খাওয়া নিম্ন শ্রেণী, তাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমান তালে ইসলামের দাওয়াত দিলেন। আর প্রথম দিকে স্বাভাবিকভাবে দুর্বল শ্রেণী যারা, তাদের বেশি সংখ্যক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সম্ভ্রান্ত আছে। তখন আমার খুব ভালো লাগছে এটা, যে এই যে একজন ব্যক্তি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের হাতে বায়াত, ওই বেকরা, এখন উনি একজন দিন বুঝছে, 3000 কর্মচারী তার অধীনে এখন আল্লাহর কথা শুনতেছে, এবং উনি নিয়মিত মাসিক ইসলাহি মজলিস করে। তো এটাই স্বাভাবিক। মদিনার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগেই, মদিনায় হিজরতের আগেই একজন সাহাবীকে পাঠাইছিলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব তো উনি মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। যখন কিছু লোক যখন মুসলমান হয়েছে, মদিনার সর্দার সাদ ইবনে মুআজ, ওনার কাছে কিছু লোক অভিযোগ দিছে যে মক্কা থেকে একজন লোক আইসা আমাদের এখানে মানুষগুলোকে ধর্মান্তরিত করে ফেলতেছে, আপনি এটা বাধা দেন। তো উনি বলছে কারা কারা তার অনুসারী হইছে বলো। তো নাম বলার পরে ওখানে একজন ব্যক্তি ছিলেন মদিনার আসাদ ইবনে জুরারা, উনি কিছুটা নেতৃস্থানীয় ছিলেন। তো সাদ ইবনে মুআজ আউস খাজরাজের বড় নেতা, উনি ওনারে ডাক দিছেন, এই তোমরা নাকি মক্কা থেকে কোন লোক আনছো, আইনা ওই লোক নাকি তোমাদেরকে দাওয়াত দিয়ে ধর্মান্তরিত করতেছে, বাপ দাদার ধর্মের বিরোধিতা, তোমরা ওরা এখান থেকে বের করে দাও। তখন এই আসাদ মুসলমান, এই সাহাবী, উনি কৌশল করে একটা কথা বলছে। উনি বলছে নেতা সাদকে বলছে, আপনি তো আমাদের সিনিয়র বড় নেতা, এই লোকটা মক্কা থেকে এসে আমাদের কিছু লোককে তার ধর্মের দিকে আমাদেরকে ফিরে আনছে, নিয়ে গেছে। এখন আমরা তো সাধারণ মানুষ, কি বলছে পুরা বুঝি নাই, যা বুঝছি ভালো লাগছে দেখে তার দলে ঢুকে গেছি। এখন আপনি যদি কদ্দুর কথাটা শুনতেন, এবারে আপনি শুনলে কোথায় কোথায় ভুল হয়, আপনি যদি আমগরে একটু বুঝাইয়ে দিতেন তাইলে আমাদের সুবিধা হইতো। হ্যাঁ আনো, হেতে আনো। তো হযরতে মুসআব বিন উমাইরকে আনছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়ে নাই, উনি আর মদিনার শ্রেষ্ঠ সর্দার ছিলেন। উনি পুরা বক্তব্য শুইনা, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে সাথে সাথে দাঁড়াইয়া কালেমা পড়ে
মুসলমান হইয়া চিৎকার দিয়া বলছে, আর বাকি আছে কে কে? খারাপ, পড় কালেমা পড়, এখন কালেমা পড়। আল্লাহর কুদরতে সম্ভ্রান্ত একজন ব্যক্তি যখন কালেমাওয়ালা হইছে, পুরা কওম কালেমাওয়ালা হইতে সহজ হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন এটা মক্কায়, যে মক্কার কুরাইশদের যারা সর্দার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈত, আস ইবনে ওয়াইল, এরকম বড় বড় লিডার যারা, তারা যদি আরো ব্যাপক মুসলমান হয়, তাইলে আমার ইসলাম প্রচারটা সহজ হবে। এজন্য নবীজি দিবানিশি তাদেরকে দাওয়াত দিতেন আর বলতেন, আপনারা কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি আমার কথাটা একটু মনোযোগ দিয়া একসাথে বৈশা একটু শোনেন না, আমার কথাটা বলতে দেন। তখন তারা পাত্তা না দিয়া উড়াইয়া ফেলাইয়া দিত। একদিন মক্কার কুরাইশ নেতা আস ইবনে ওয়াইল, সেও বড় নেতা, আস, সে বলতেছে বাকিদেরকে, কাবা শরীফের বারান্দায় বসছে, তাদেরকে বলতেছে, চলো, মুহাম্মদ তো প্রত্যেক দিন কয়, আজকে চলো আমরা কিছু নেতৃস্থানীয় লোক তার কথাটা শুনি, আর তারেও আমরা সবাই মিলে বুঝাইয়া বলি যে এগুলো বলা ভালো না, অনর্থক সমাজে গ্যাঞ্জাম লাগাইও না, আসো বালা, তুমিও বালা, আমরাও বালা, একসাথে থাকি, আমরা একটু বুঝাইয়া বলি, তার কথাটাও একটু শুনি, চলো। এ কথা বলাতে নেতৃস্থানীয় কিছু লোক একত্রে উঠছে, খুবাইব, আম্মার, ইয়াসের, এরকম দুর্বল সাহাবী, বেলাল, আইসাই এদেরকে দেখা নবীজির সাথে এই আস ইবনে ওয়াইল প্রচন্ড রাগ হয়ে গেছে। আইসাই বলতেছে, মুহাম্মদ, তুমি তো সবসময় বলো তোমার কথা শুনতাম আমরা নেতৃস্থানীয়রা, এখন তো আসছিলাম শুনতে, এখন এইগুলা কার লগে বইছ? এই সমস্ত আঙ্গাল কাঙ্গাল, বুঝেন নাই? এই সমস্ত ফকির মিসকিন, এগুলোর সাথে বসছ, এগুলো তো গোলাম, দাস, এই সমস্ত দুর্বল, এদের সাথে বুঝি আমি বইসা আমরা তোমার কথা শুনমু, এটা আমাদের মানায়? তখন সে বলল, মুহাম্মদ, তুমি এখান থেকে ওঠো, আমাদেরকে নিয়ে আলাদা বসো, তোমার কথা বলো, অথবা এদেরকে এখান থেকে উঠায় দাও, হ্যাঁ কেউ সরতে, তাইলে আমরা বসবো, তাদের সাথে আমরা বসবো না, হয় তুমি উঠে আসো, নয়তো এদেরকে এখান থেকে উঠাও। কথাটা বুঝছেন কিনা বলেন? যখন এ কথা বলছে, দুর্বলদেরকে উঠায় দাও, আমরা সবলদেরকে বসতে দাও, অথবা দুর্বলকে বসাত রাইখা দুর্বলদেরকে ফেলে তুমি চলে আসো। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে রব্বুল আলামিন বললেন, দোস্ত, আমি আল্লাহ জবাব দিচ্ছি, আমাকে বলতে দেন, আমি বলছি আপনি এখন কি করবেন। তো আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইয়া সাথে সাথে কোরআনুল কারীমের এই 28 নম্বর আয়াত নাজিল করলেন। এবার কি বলছে দেখেন,